হেলমেট ছাড়া বাইক চালালেই যমরাজের ডাক। পথনাটিকায় ট্রাফিক সচেতনতা দুর্গাপুরে। হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা ট্রাফিক আইন অমান্য করা যে কতটা বিপজ্জনক হতে পারে, এবার পথনাটিকার মাধ্যমে সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল দুর্গাপুর ট্রাফিক বিভাগ। দুর্গাপুরের জংশন মলের সামনে দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ পথনাটিকার। পথচারী থেকে শুরু করে বাইক আরোহী এবং 4 চাকার গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয় এই অভিনব উদ্যোগের মাধ্যমে। নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় সড়ক দুর্ঘটনার সম্ভাব্য পরিণতি, সামান্য অসতর্কতা কিভাবে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। অভিনয়ের মাধ্যমে তা বোঝানো হয় সাধারণ মানুষকে। পথনাটিকার অন্যতম আকর্ষণ ছিল যমরাজের চরিত্র। হেলমেট ছাড়া বাইক চালালে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে, এই প্রতীকী বার্তা দিতে যমরাজের উপস্থিতি নজরকারী পথচারীদের। হেলমেট পরে বাইক চালানো এবং নিরাপদে বাড়ি ফেরার বার্তায় দেয়া হয় এই অভিনব উপস্থাপনার মাধ্যমে। শুধু হেলমেট পরাই নয়, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত গতি সীমার মধ্যে গাড়ি চালানো এবং রাস্তায় অযথা ঝুঁকি না নেওয়ার বিষয়েও সচেতন করা হয়। ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি এমন অভিনব সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপদে পথ চলার অভ্যেস গড়ে তোলাই লক্ষ্য দুর্গাপুর ট্রাফিক বিভাগের। জনকল্যাণ ফাউন্ডেশন যারা এই প্রোগ্রামটা করলেন, তারা আমাদের সঙ্গে এই প্রোগ্রামের সঙ্গে এই প্রত্যেকটা ট্রাফিক গার্ডের সঙ্গে তারা কিন্তু দৈনন্দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাওয়ারনেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো আসানসোল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জনকল্যাণ ফাউন্ডেশনকে, যে দিদি আপনারা যেভাবে আমাদের সঙ্গে এই কাজটা করছেন তাতে আপনাদের প্রত্যেক সদস্যকে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। আর যে প্রোগ্রামটার মাধ্যমে আজকে যে অ্যাওয়ারনেসটা করা হলো, যে আমরা বারবার বলছি যে হেলমেট, বিনা হেলমেটে গাড়ি চলবেন না, হেলমেট পরুন, ড্রাঙ্কেন অবস্থায় গাড়ি চালাবেন না, যখন 4 চাকা চলছেন তখন সিট বেল্ট বাঁধুন। আমরা সারা বছর ধরে কিন্তু আমরা এইগুলোর জন্য করি, ডিটারেন্স একটা থাকে। এই যে আমরা প্রসিকিউশন কাটা হয়, প্রসিকিউশন তার মানে এই না যে ওখান থেকে গভর্নমেন্ট ফান্ড রেজ করছে। প্রসিকিউশনের মাধ্যমে একটা ডিটারেন্স করা হয় যাতে মানুষকে এই অফেন্সগুলো থেকে বিরত করা যায়। তো এইটা একটা উদ্দেশ্য থাকে। আর এই স্পেশাল যে আমাদের 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ, সেইটা আমাদের মানুষকে সচেতন করার দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন এর মাধ্যমে, যাতে মানুষ যেগুলো ছোট খুব নিত্যনৈমিত্তিক ব্যাপার, যে আপনি যখন বেরোচ্ছেন তখন আপনি হেলমেটটা সঙ্গে নিয়ে বেরোন। যখন আপনি হেলমেট কিনছেন তখন দেখে নেবেন সেটা যেন ISI মার্কযুক্ত হেলমেট হয় এবং সেটা যেন কভার করে টোটাল আপনার হেডটা। তারপরে আপনার যে পিলিয়ন রাইডার আছে সেও যেন অবশ্যই হেলমেট পরে। এবং যখন আপনি দুজনের বেশি আপনি 2 হুইলারে চাপাবেন না। যখন আপনি 4 হুইলার চালাচ্ছেন তখন অবশ্যই আপনি সিট বেল্টটাকে বাঁধবেন এবং ড্রাঙ্কের অবস্থায় গাড়ি চালাবেন না। এই কথাগুলো আমরা বারবার বলি, আবার বলছি, যাতে আপনারা এইগুলোকে একটু মেনে চলেন এবং পথ নিরাপত্তা সপ্তাহে অ্যাক্সিডেন্টটাকে যাতে একেবারে মিনিমাইজ করা হয়। জনকল্যাণ ফাউন্ডেশন এবং দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটা এখানে চিত্রনাট্য অনুষ্ঠিত হলো। যমরাজকে দেখলাম আমরা সতর্কবাণী দিতে। কেমন লাগছে ট্রাফিকের এই উদ্যোগ? খুব ভালো লাগছে ওনাদের এই সহযোগিতা। ওনারা যেভাবে আমাদেরকে আহ্বান করেছেন, রেখেছেন, আমরা এইভাবে কাজ যেন করতে পারি, মানুষকে সচেতন করতে পারি। সবার আগে জানেন তো, মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে আমরা যতই চেষ্টা করি আমরা পারবো না, ট্রাফিকই বলুন বা যে যতই যাই বলুন। তাই আমাদের জনগণকে আগে এগিয়ে আসতে হবে যে আমরা হেলমেট পরবো, বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাব বাচ্চাটারও হেলমেট পরাবো, আমরা 3 জনই হেলমেট পরবো। এটা আমাদের প্রয়োজন। এটা ট্রাফিক বলবে, ট্রাফিক আসছে, সেখানে আমি পুলিশ আছে, হট করে হেলমেটটা পরে নিলাম, পুলিশকে পেরিয়ে গেলাম, হেলমেট খুলে দিলাম। এটা তো ওনাদের জন্য নয়, এটা আমার নিজের জন্য, নিজে বাঁচার জন্য। আপনার নাম? আমার নাম মিতা গাঙ্গুলি, জনকল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি।